মা মা শ্মশানবাসিনী দক্ষিণা কালী। এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। এবার যাচ্ছি পাহাড়েশ্বর পার্ক। এটা হলো জয়শঙ্কর বাবার গুরু মহারাজের শ্রী শ্রী 108 ভারতী মহারাজের সমাধি মন্দির। $10 দিয়ে টিকিট কেটে এবার পার্কের ভেতরে ঢুকছি। পার্কে ঢুকতে প্রথমেই রয়েছে বাবা মহাদেবের একটা স্ট্যাচু। এই হলো পার্কের ভেতরে যাওয়ার রাস্তা। লেখা রয়েছে পাহাড়েশ্বর পার্ক। ভেতরে একটা ছোটোখাটো চিলড্রেন পার্কও রয়েছে পার্কের ভেতরে। পার্কে বসে থাকার জন্য বেঞ্চ করা রয়েছে, আর দেখতে পাচ্ছেন স্লিপার রয়েছে পার্কের ভেতরে। পার্কটা ছোটোখাটো হলেও ছোটো পার্ক হলেও পার্কটা সুন্দরভাবে সাজানো রয়েছে। বাচ্চাদের আনন্দ করবার অনেক কিছু সরঞ্জাম রয়েছে, যেরকম জাম্পিং আছে, কিন্তু জাম্পিংয়ে লাগে 10 টাকা করে, আর পার্কে ঢুকতে লাগে 10 টাকা। অনেকগুলো স্লিপার রয়েছে স্লিপ খাওয়ার জন্য। বিনোদনের প্রচুর ব্যবস্থা রয়েছে পার্কের ভেতরে। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রচুর বাচ্চাদের বিনোদনের ব্যবস্থা আছে, বাচ্চাদের প্রচুর জিনিস করা আছে বিনোদনের জন্য।
এখানেও একটা স্লিপ খাওয়ার জায়গা করা রয়েছে, পরে একটা পাইপ করে তার ভেতর দিয়ে বাচ্চারা আসতে পারবে। বসারও প্রচুর ব্যবস্থা করা রয়েছে পার্কের ভেতরে। বাচ্চাদের একটা টয় ট্রেন করা রয়েছে। এদিকে প্ল্যাটফর্ম করা রয়েছে টয় ট্রেনে। পার্কটার নাম পাহাড়েশ্বর পার্ক। এটা দুবরাজপুর পৌরসভা বানিয়েছে পার্কটা। এটা হলো টয় ট্রেনের প্ল্যাটফর্ম। টয় ট্রেনের প্ল্যাটফর্ম মনে হচ্ছে এখন বন্ধ হয়ে গেছে। পুরো বন্ধ হয়ে গেছে। দোলনা খাওয়ার জন্য প্রচুর দোলনা বানানো রয়েছে পার্কের ভিতরে। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ব্লগ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার
অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। প্রচুর দোলনা করা রয়েছে। বাচ্চাদের জাম্পিংয়ের জন্য ব্যবস্থা করা রয়েছে। জাম্পিং করতে গেলে লাগে 10 টাকা করে। এবার পার্ক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পার্কটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আর বাচ্চারা আসলেও খুব আনন্দ পাবে। পার্কটাতে বাচ্চাদের জন্য প্রচুর জিনিস করা রয়েছে। পার্কটার ভেতরে বাচ্চারা এত জিনিস করা রয়েছে মানে শেষ করতে পারবে না। আশা করি আপনাদের পার্কটা ভালো লাগলো। অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। পার্ক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এবার বেরিয়ে যাচ্ছি মন্দির ছেড়ে। এই মন্দির ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দোকান বসছে, বাচ্চাদের খেলনার দোকান বসছে এখানে। আপনারা যদি আমার উড়িষ্যা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার উড়িষ্যা ভ্রমণের ব্লগ ভিডিওগুলো দেখে নিতে পারেন। শীতকালে একদিনে বেড়ানোর জন্য জায়গাটা আদর্শ। কলকাতা বা দুর্গাপুর থেকে বেশি দূরেও নয়, কিন্তু জায়গাটা খুব ভালো। বাচ্চাদেরও খুব ভালো লাগবে জায়গাটা, কারণ বাচ্চাদের যে এখানে একটা বাচ্চাদের জন্য একটা পার্ক করা আছে। প্রচুর পার্কে বাচ্চাদের আনন্দ করবার সরঞ্জাম আছে। এখানে ল্যাট্রিন টয়লেটেরও ব্যবস্থা আছে সর্বসাধারণের জন্য, পাবলিক টয়লেট। এখানে প্রস্রাব করতে লাগে 3 টাকা, টয়লেট করতে লাগে 5 টাকা, আর স্নান করতে লাগে 10 টাকা। আর এই হলো মেন রোড, যেটা সোজা দুবরাজপুর হয়ে সিউড়ি চলে যাচ্ছে। এবার এখান থেকে বেরিয়ে যাব মামাভাগ্নে পাহাড়ের কাছে অবস্থিত শ্মশানকালী মন্দিরে। মামাভাগ্নে পাহাড় থেকে বেরিয়ে মেন রাস্তা ধরে পাণ্ডবেশ্বরীর দিকে আসলে
কিছুটা গেলেই বাঁদিকের একটা রাস্তা ঢুকে গিয়েছে এই শ্মশানের দিকে। এইখানে আসলেই আপনারা দেখতে পাবেন শ্রী শ্রী শ্মশানবাসিনী মা দক্ষিণা কালী। এই হলো শ্মশান। এবার আপনাদের শ্মশানবাসিনী মা দক্ষিণা কালীর কাছে নিয়ে যাচ্ছি। জয় মা দক্ষিণা কালী। মা শ্মশানবাসিনী দক্ষিণা কালীর ডান দিকে রয়েছে বাবা মহাদেব, মা তারার ফটো বাঁ দিকে রয়েছে, আর সামনেই রয়েছে একটা যজ্ঞকুণ্ড। মন্দিরটা খুবই সুন্দর দেখতে, ছোট্টর মধ্যে মন্দিরটা খুবই সুন্দর। তার থেকেও বেশি সুন্দর মা শ্মশানবাসিনী দক্ষিণা কালী। এই যে মা এখানে রয়েছেন, মার সামনেই এই যে আপনারা দুটো স্টেজের মতন দেখতে পাচ্ছেন, আর একমাত্র পশ্চিমবাংলাতেই দেখা যায় এরকম মায়ের সামনেই একদম দাহ করা হয়। শ্মশানবাসিনী মা দক্ষিণা কালীর মন্দিরের পূজারী নীলমাধব সাহার মুখে শুনুন মায়ের মাহাত্ম্যের কথা। মেন গেট থেকে বাবা মহাদেবের মন্দির, যেটা নতুন করে দুবরাজপুর পৌরসভা কর্তৃক যেটা বড় করে করানো হয়েছে। আর তারপরে যে গুহাগুলো যে আপনার পাহাড়ের মধ্যে যেগুলো আছে, এগুলোতে আমরা যেটুকু শুনেছি সেখানে মানে হিংস্র জন্তু বসবাস করে গুহাগুলোর ভেতরে। এবং তারপরে অনেক সাধু এসে এখানে তপস্যা করতেন, তপস্যা করে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন অনেক। তারপর এখানে অষ্টাবক্র মুনি এসেছিলেন, বিভিন্ন অনেক অষ্টবক্র মুনি আমি দেখেছিলাম মন্দির কাহালগাঁও বলে জায়গা আছে বিহারে, কাহালগাঁওয়ে অষ্টবক্র মুনির আমি মন্দির দেখেছি। একদম গঙ্গার পাড়েই বিশাল অষ্টবক্র মুনি। আমাদের এই অষ্টবক্র মুনি এখানে এসেছিলেন। তারপরে আপনার যে পাহাড়েশ্বরে যে এই যে বড় বড় যে শিলাগুলো আপনি দেখেন, পাথরগুলো, এই পাথরগুলোতে মানে প্রত্যেকটাই আমাদের এখানে শিব। যতগুলো পাথর আছে ততগুলোই শিব। তার মধ্যে মন্দিরের ভিতরে যে বড় মানে পৃথিবীর মধ্যে আমার মনে হয় না যে এত বড় শিবলিঙ্গ কোথায় আছে, কারণ আমাদের পাহাড়েশ্বরের ভেতরে যে শিবলিঙ্গটা বিশাল বড় শিবলিঙ্গ, বিশাল শিবলিঙ্গ। আগে তো নাথ মন্দিরটা অন্যরকম ছিল। এখন দুবরাজপুর পৌরসভা কর্তৃক মাননীয় পৌরপ্রধান শ্রী পীযূষ পাণ্ডে মহাশয় এই মন্দিরটাকে নবরূপে সংস্কার করে নতুন মন্দির করে দিয়েছে। আর এই যে মন্দির, যে মায়ের মন্দিরটা, এই মন্দিরটা আমাদের মোটামুটি আগে হতো আমাদের প্যান্ডেলে পুজো হতো। প্যান্ডেলে পুজো হওয়ার পর এখন দেখে শ্মশানে একটা মায়ের মন্দির না থাকলে তো ভালো লাগবে না, যার জন্য এটা 17 বছর হলো এই মন্দিরটা হয়েছে। 17 বছর মন্দিরে পুজো মোটামুটি আপনার 24 বছর ধরে হচ্ছে এই মন্দিরে পুজো। আর সব থেকে হচ্ছে কি মানে আপনি যেখানেই যাবেন যান, যতই শ্মশান ঘুরে আসুন, কিন্তু একটা এখানে যে মায়ের সম্মুখে একদম দাহ করা, মায়ের দৃষ্টিতে ওখানে দাহ হবে, মায়ের দৃষ্টি থাকবে। এবং এখানে কার্তিক মাসের কালী পুজোতেই আমাদের মহাপুজো হয়। এছাড়া মায়ের বিগ্রহ, আমাদের মায়ের মূর্তি মানে এই যে কালী পুজোর টাইমে যে মেন কালী পুজোটাই মহাপুজো। এবং এই পুজোর একটা সিস্টেম হচ্ছে কি, রাত্রি 12টা না বাজলে মায়ের পুজো শুরু হয় সকাল পর্যন্ত 4টে পর্যন্ত। কোনো বলিদানের কোনো সিস্টেম নেই, এখানে বলিদান হয় না মায়ের। এখানে পুরো নিরামিষ ভোগ, কোনো আমিষ দ্রব্য চলে না, মুসুরি কলাই পর্যন্ত এখানে চলে না। এবং এখানে পুজোতে ভালো লোক, জল, লাইট, ক্যান্ডেল এসব খাওয়ার ব্যবস্থা থাকে। এবং প্রত্যেক অমাবস্যাতে এখানে মায়ের ভোগ হয়, খিচুড়ি পায়েস ভোগ হয়, মায়ের ভোগ হয়, মহাপুজো হয় এবং প্রতিদিন নিত্যদিনে পুজো এবং সন্ধ্যা আরতি। এখানে আমি ছাড়াও আরও আমাদের সব ভক্ত, এইসব ছেলেগুলো সব এখানে সব ভক্ত, আরও আমাদের অনেক সব ভক্তরা আছে, সব সন্ধ্যেবেলায় আসবে, মায়ের আরতি হবে, ভোগ হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে নীলমাধব সাহা।
নীলমাধব সাহা। নীলমাধব সাহা। আমি মাকে আগে বাড়ির পাশে ছোট্ট করে আমরা 5টা বন্ধু মিলে পুজো করতাম। তারপর ওখানে জায়গার একটু অসুবিধার জন্য আমার শ্মশানটা তার কারো কিছু বলার নেই, যার জন্য এখানেই মাকে ওখান থেকে আহ্বান করে নিয়ে এসে এখানেই মাকে পুজো করি। আমাদের নিত্যদিনের একজন স্বপন চক্রবর্তী বলে, যিনি আমাদের প্রধান পুরোহিত আছেন, উনি প্রতিদিন নিত্য সেবা করেন। আপনি কখন তাহলে পুজো আমি মহাপুজোর দিনে মহাপুজো এবং প্রত্যেক অমাবস্যাতে করি। প্রত্যেক অমাবস্যা। এবং অমাবস্যা পরে যে একটা অষ্টমঙ্গলার দিনে আমাদের কোনো কিছু হয় না, অষ্টমঙ্গলার পরের দিনে মানে 9 দিনে মাথা থেকে যেটা নবমঙ্গল অনুষ্ঠান, এখানে ওই আপনার ভক্তের সেবা, রাত্রের দিকে ভক্ত সেবার অনুষ্ঠান থাকে, অনেক বড় করে উৎসবটা হয়। সব থেকে বড় উৎসবটা হচ্ছে মেন কালী পুজো। আর এই শ্মশান দেখছেন তো কত পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর গাছগাছালি তো লাগানো হয়েছে, যাতে শ্মশানের যেটা পবিত্রতা এসে যেন শান্তি অনুভব করে। হ্যাঁ, তারপর তো যে ডেড বডি তো আপনার প্রতিদিন লাগাও আছে, প্রতিদিন আসে, হয়তো সকালে নয়তো রাতে আছে, রাতে নয়তো ভোরে আছে, ভোরে মাঝরাতে আছে, মানে প্রায়ই মানে শ্মশানে আপনাদের কাউকে না কাউকে থাকতেই হয় রাত্রিরে নাকি? না, আমরা শ্মশানে এবার বডি তো আসেই, ধরুন কখন বডি আসে এগুলো কোনো ঠিক নাই, কারণ এই শ্মশান রয়েছে দুবরাজপুর পৌরসভার আন্ডারে। আচ্ছা। আর আমাদের এই সকালে নিত্য সেবা হয় মায়ের 9টার মধ্যে, আর সন্ধ্যে 7টার সময় মায়ের আরতি শীতল ভোগ হয়ে যায়। তবে মায়ের একটাই বৈশিষ্ট্য হচ্ছে কি, মায়াকে এখানে যে যা ভক্ত মানে যদি তার আকাঙ্ক্ষাটা যদি একাগ্রতা যদি থাকে যে মায়ের কাছে আমার এটা আমার নিবেদন করছি, মা ফেরান আজও পর্যন্ত কাউকে ফেরায় দেয়। আর একটাই বৈশিষ্ট্য যে মায়ের পুজো কমপ্লিট হওয়া শেষের দিকে বা মাঝের দিকে মায়ের অঙ্গ থেকে ফুল পড়বে, সে হাত থেকেই হোক, বাড়ি থেকে হোক, মায়ের পা থেকে হোক, কারণ ওইটাই মায়ের উপস্থিতি জানান দেয় যে আমি মায়ের উপস্থিতি, মানে কি যে পুজোটা যে আমার হচ্ছে, আমি যে এখানে উপস্থিত আছি, এটাই মায়ের হবে, পড়বেই কোনো রকম কোনো মানে বলার নাই, হবেই। বাড়ি থেকে ঘটে থেকে হোক, মায়ের চরণ থেকে হোক, মায়ের হাত থেকে হোক, মায়ের মাথা থেকে হোক, যেখান থেকে হোক পড়বেই। এখানে কোনো বলি কথা নাই, মায়ের নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ, কোনো একটা মুসুরি কলাই পর্যন্ত ভোগে চলে না, মুখ ছাড়ে চলে না। এই হলো পুরো শ্মশান। এই দুটি, হ্যাঁ এটা যে পুরনো চিতা, মানে এখানে আগে হতো, এটা ছিল আগে, এখানে যে বাড়িটা ছিল পুরনো, সেটা মানে ভেঙে ফেলা হয়ে এটা নতুন করে করা হয়েছে। অন্যান্য শ্মশানে যেমন আবর্জনা স্তূপ থাকে, এখানে এগুলো কিছু নয়, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আপনারা যদি আমার আগের পর্বের বীরভূমের মামা ভাগ্নে পাহাড়ের ভ্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার বীরভূমের মামা ভাগ্নে পাহাড়ের ভ্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য মামা ভাগ্নে পাহাড় আদর্শ জায়গা। এখানে কাছাকাছি কোনো হোটেল নেই, আপনাদের যদি হোটেল রাত্রিবাস করতে চান, আপনাদের সিউড়ি অথবা বোলপুরে রাত্রিবাস করতে হবে। এই হলো শ্মশানটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবথেকে এই শ্মশানের বৈশিষ্ট্য, যেটা আমাদের পশ্চিমবাংলাতেও দেখতে পাওয়া যায় না, একদম মায়ের চোখের সোজাসুজি এখানে শবদেহ দাহ করা হয়। চলুন এবার আস্তে আস্তে ফেরা যাক। এবার এখান থেকে চলে যাব সোজা দুর্গাপুরের দিকে। এটা ছিল পুরনো শ্মশান, এটা হচ্ছে দুবরাজপুর পৌরসভার, এটা নতুন আর একটা দাহ করবার জায়গা। এটা হচ্ছে মারোয়াড়িদের শ্মশান, মানে মারোয়াড়িদের দাহ করবার জায়গা। আর এই দিকটা হচ্ছে অন্যান্যদের দাহ করবার জায়গা।